ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করল বঙ্গতনয়া। বিশ্বের মাটিতে ভারত তথা বাংলার নাম উজ্জ্বল করে নজির গড়ল রেজওয়ানা মল্লিক হিনা। অনূর্ধ্ব-18 বিভাগে এশিয়ান সবচেয়ে দ্রুততম মহিলা হিসেবে নজির গড়লেন রেজওয়ানা মল্লিক হিনা। ভারতের এই গর্বের দিনে এই অ্যাথলেটিককে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। ইতিহাস গড়ল রেজওয়ানা মল্লিক হিনা। এশিয়ার যুব অ্যাথলেটিক্স 400 মিটার বিভাগে সোনা জিতেছে সে। শুধু তাই নয়, ভেঙে দিয়েছে 8 বছরের পুরনো মিট রেকর্ড, যা একসময় গড়েছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালোয়া ঈদ নাসের। শুক্রবার উজবেকিস্তানের তাশখন্দে এই নজির গড়েছে হিনা। 16 বছরের এই কিশোরীর বাড়ি বাংলার নদিয়ায়। বেঙ্গালুরুর অর্জুন অজয়ের কাছে কোচিং নেয় সে। 400 মিটার দৌড়তে সময় নিয়েছে 52.98 সেকেন্ড। নাসের নজির গড়েছিলেন 53.02 সেকেন্ডে। এই মুহূর্তে অনূর্ধ্ব-18 মহিলা বিভাগে দ্রুততম দৌড়বিদ হিনাই। দ্রুততম ভারতীয় সে। ভারতীয়দের মধ্যে সে ভেঙেছে এশিয়ার প্রাক্তন রূপজয়ী জিসনা ম্যাথুর নজির। পঞ্চম ইউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 উজবেকিস্তান। 400 মিটার দৌড় প্রতিযোগিতা প্রথম টাইম 52.98 সেকেন্ডে পার্সোনাল বেস্ট টাইম। 200 মিটার হিটে 24.38 টাইম করে প্রথম হয়ে ফাইনালে যোগ্যতা অর্জন করেছে। রেজওয়ানার বাড়ির পরিস্থিতি, বাবা স্কুলের সামান্য পার্শ্ব শিক্ষক। রেজওয়ানার স্বপ্ন পূরণের জন্য ভোর 4টের সময় কৃষ্ণনগরে কাজ করে এসে স্কুলের শিক্ষকতা করেন। স্কুল থেকে বাড়ি এসে বাচ্চাদের নিয়ে প্র্যাকটিস করান। উজবেকিস্তান তাশখন্দে। হ্যাঁ, সে কি করতে সেখানে গেছে? 5th ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ওখানে পার্টিসিপেট করছে 3টি ইভেন্ট, আপনার 400 মিটার, 200 মিটার এবং মিডলে রিলে। কি কি পদক পেল? 400 মিটারে গোল্ড পেয়েছে, 200 মিটারে সিলভার এবং মিডলে রিলেতে গোল্ড। কিন্তু বড় ব্যাপার হচ্ছে যে 400 মিটারে বিশ্ব মানের অ্যাথলিট সালোয়া ঈদ নাসির ওনার রেকর্ড ওখানে ব্রেক করেছে। এটা একটা আনন্দের ব্যাপার। আচ্ছা, ছোটবেলা থেকেই কি সে এটা প্র্যাকটিস করতো? হ্যাঁ, আমাদের স্বপ্ন ছিল যে আমরা অ্যাকচুয়ালি খেলাধুলা করতাম, আগে কবাডি খেলতাম আমি এবং আমার ওয়াইফ। আমরা যে কোনো কারণে হোক, যাই হোক না কেন, কিছু করতে পারিনি। তখন একটা স্বপ্ন ছিল যে আমার মেয়েকে আমি মানে এই খেলার লাইনেই আনবো। সেই উদ্দেশ্যে আমি প্র্যাকটিস প্রথমের দিকে আমি নিজেই করাতাম। পরবর্তী সময়ে কৃষ্ণনগরের রামকৃষ্ণ পাঠাগার, ওনার ওখানে একজন প্রশিক্ষক কোচ অনুরুদ্ধ পাল চৌধুরী, একজন জেন্টলম্যান, খুব ভদ্রলোক। ওনার কাছে আমার মেয়ে প্রায় 9-10 বছর প্র্যাকটিস করেছে ওখানে। এবার ওনার বার্ধক্যজনিত কারণে উনি আর প্র্যাকটিস করাতে মানে সক্ষম ছিলেন না আর কি। তখন উনি নিয়ে গিয়েছিলেন কলকাতা সাঁয়ে। ওখানে ডক্টর কল্যাণ চৌধুরী, ওনার কাছেই প্রায় 3 বছর প্র্যাকটিস করে ওখানে। পরবর্তী সময়ে ডক্টর কল্যাণ চৌধুরী যখন প্রমোশন হয়ে ব্যাঙ্গালোর চলে যায়, বর্তমানে তিনি ইন্ডিয়ান চিফ কোচ, তখন আমি আমার মেয়েকে ব্যাঙ্গালোর পাঠিয়ে দিই। বর্তমানে সে অর্জুন অজয় রাজপুত নামে একজন কোচের কাছে প্র্যাকটিস করছে, ওখানে প্র্যাকটিস করছে। ভবিষ্যতে কি ইচ্ছে? ভবিষ্যতে ইচ্ছে যে আমার মেয়ে অলিম্পিক খেলুক, বা ইন্ডিয়াতে এখনও মানে রানিং ইভেন্টে এখনও গোল্ড আসেনি বা কোনো মেডেল আসেনি। আমি চাইবো যে আমার মেয়ের হাত ধরে যদি আসে তাহলে তো খুব ভালোই হয়। কিছুদিন আগেই অসমে অনুষ্ঠিত জুনিয়র ন্যাশনাল অনূর্ধ্ব-16 গার্লস 300 মিটার প্রতিযোগিতায় ন্যাশনাল রেকর্ড 38.57 টাইম সহ স্বর্ণ পদক লাভ করে। কেরালাতে 400 মিটার ওপেন ন্যাশনালে অনূর্ধ্ব-16 গার্লস বিভাগে 400 মিটার রানে ন্যাশনাল রেকর্ড করে 53.22 স্বর্ণ পদক লাভ করে। ইউথ ন্যাশনাল 400 মিটার দৌড়ে মিট রেকর্ড 53.44 টাইম করে স্বর্ণ পদক লাভ করে এবং 200 মিটার হিটে 24.22 টাইম রেকর্ড করে ও ফাইনালে 24.61 টাইম করে রূপো লাভ করে। কেমন লাগছে বলতে ভালোই লাগছে, যেমন মা হিসাবে যেমন গর্বিত, মানে খুবই খুশি, আনন্দ। আচ্ছা, কি কি পেয়েছে? উজবেকিস্তানে 400 মিটার গোল্ড রেকর্ড করেছে, আর 200 মিটার সিলভার, রিলেতে গোল্ড পেয়েছে। মা হিসেবে কি কি সহযোগিতা করেছেন এখনো পর্যন্ত মেয়েকে? মা হিসাবে মা সাথে সাথে থাকা, সবসময় মেয়েকে সবসময় খাবার টাইম মতো রেডি করে দেওয়া, আবার প্র্যাকটিস যাবে টাইম মতো সব কিছু সবসময় কাছে এনে দেওয়া, আবার
মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা ওগুলো আমি করেছি। আর পরিবার ছাড়া আর কেউ কেউ হ্যাঁ, কিরকম পরিবার সহযোগিতা পেয়েছিল বাকিরা? পরিবার ছাড়া হ্যাঁ, একটা কলকাতা আল্ট্রাটাস থেকে আজকে 1.5 বছর থেকে ওনারা সাহায্য করছেন, একটা সংস্থা। যখন ওই কলকাতা সায়ে ছিল 1 বছর, ওখান থেকেই কল্যাণ চৌধুরীও এটা করে দিয়েছিল। হিনার বাবা মাও ছিলেন ন্যাশনাল কাবাডি প্লেয়ার ও তার কাকারা ছিলেন শেখ আনজার আলী, এশিয়ান গোল্ড মেডেলিস্ট। বর্তমানে তারা এখন আর্থিকভাবে কোনো রকম সহযোগিতা পাননি, কেউ তাদের খোঁজও নেননি। বাড়ির পরিস্থিতিও খুব একটা ভালো না। সরকারের কাছে তাই আবেদন করেছেন তারা, সরকার যাতে তাদের কোনো রকম ভাবেই কিছু সাহায্য করেন, তাহলে হয়তো আগামী দিনে দেশের জন্য আরো ভালো কিছু করতে পারবেন তারা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।